আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। কিভাবে অল্প সময়ের মধ্যে খুবই মজাদার এই বাহারি পাটিসাপটা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাগুলোকে অনেকে বসুন্ধরী পিঠাও বলে থাকেন। এই পিঠাগুলো শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ। এরপর পিঠাগুলোকে সফট করার জন্য হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা আপনারা দিতে না চাইলে বাদ দিতে পারবেন, তবে গুঁড়া দুধটা দিলে পিঠার টেস্টটা খুব ভালো আসে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তার জন্য কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। আর খেয়াল রাখবেন পানিটা কোনোভাবে যেন অতিরিক্ত গরম না হয়। পানিটা হতে হবে হালকা কুসুম গরম পানি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা করা যাবে না। আমি আপনাদেরকে পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে ব্যাটারটা অনেক বেশি পাতলা। যখন এটাকে আপনি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, পরে আরও একটু ঘন হয়ে যাবে। ব্যাটারটা যখন গোলা হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এবার আমরা পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা কিন্তু আগের থেকে জাল করা না, আমি একদমই ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। এরপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2 টেবিল চামচও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে দুধের মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। এবার দুধটার মধ্যে যতক্ষণ না বলক উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর অনবরত এভাবে নেড়ে ছেড়ে যেতে হবে। যেহেতু আমরা এখানে ময়দা সুজি দিয়েছি, তার জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে প্যানের তলায় কিন্তু লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন দুধের মধ্যে বলক উঠে গিয়েছে আর দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। দুধটা যখন ঘন হতে শুরু করেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা গুড় দিতে না চাইলে চিনিও দিতে পারবেন, তবে এই বসুন্ধরী পাটিসাপটাটা গুড় দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। এবার এটাকে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে আর চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে। আরও কিছুক্ষণ যখন জাল করা হয়ে যাবে তখন এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোচানো। আপনারা যদি নারকেল দিতে না চান স্কিপ করতে পারবেন, তবে নারকেল দিয়ে কিন্তু এই খিসাটা খেতে খুবই মজা লাগে। এবার নারকেলটাকেও খুব ভালোভাবে খিসার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। সবশেষে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এবার এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যতক্ষণ না খিসাটা একদম পুরোপুরিভাবে টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে যেতে হবে। কোনোভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার খেজুরের গুড়ের খিরসা। এদিকে আমাদের ব্যাটারটাও একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আধা ঘন্টা পরে এটা দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদমই ঘন না, আবার একদমই পাতলা না, আমি কিন্তু এরকমই রেখেছি
যেহেতু আমরা এখানে পাটিসাপটা পিঠা তৈরি করব, তার জন্য আলাদা করে অন্য বাটিতে একটু ব্যাটার নিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু হালকা হয়েছে, তার জন্য আমি আরও একটু পরিমাণে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আমি একটা কোটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কোটা না থাকে সেক্ষেত্রে পানির ছোট বোতল নিলেও হবে, ডাকটার মধ্যে একটু ছিদ্র করে নিলে হবে। আমি মুখটা লাগিয়ে নিচ্ছি। এরকম কোটাগুলো যে কোনো সুপার শপে খুব ইজিলি ভাবে পেয়ে যাবেন। সব কিছু রেডি। এবার আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। একটা টিস্যুর মধ্যে হালকা একটু তেল দিয়ে প্যানটাকে আগে মুছে নিতে হবে। এরপর আমরা রঙের যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার এই বোতলটাকে এরকম করে গোল গোল করে ঘুরালে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন ব্যাটারটা টেনে গিয়েছে। এরপর সাদা ব্যাটারটা দিয়ে উপরে এভাবে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে দিলে কিন্তু একটা রুটির মতো তৈরি হয়ে যাবে। এরপর কিছুক্ষণ ওয়েট করলে এটা টেনে যাবে। টেনে যাওয়ার পরে আগে থেকে যে আমরা খিরসাটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। যে যতটুকু খিরসা খেতে পছন্দ করবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খিরসাটা রুটির এক সাইডে দিয়ে দিবেন। দেওয়ার পরে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে একটা রোলের মতো করে নেবেন। যে সাইডে আমি খিসাটা দিয়েছি ওই সাইড থেকে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। এবার কয়েক সেকেন্ড এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। পাটিসাপটা পিঠা ফোল্ড করার পরে আপনারা এই পিঠার আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। এভাবে একে একে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটা পিঠা কেটে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো অনেক বেশি নরম আর তুলতুলে হয়েছে। অবশ্যই এই শীতে একবার হলেও এটা বাসায় বানিয়ে খাবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।